নমস্কার, আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। 2026 সালে 6টি রাশি রাজ সিংহাসন প্রাপ্তি হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন 2026 অ্যাডিং করে আসছে রবি। রবি মানে হচ্ছে রাজা, এবং এই 5 রাশির উপর বিশেষ বরদান দিতে চলেছে 2026। আর কটা দিন বাকি মাত্র 2026-এর। এই 2026 থেকে এই 5টি রাশির বড় পরিবর্তন আসতে চলেছে। সে আপনার কর্ম হতে পারে, আপনার রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, বিজনেস হতে পারে, যে কোনো দিক থেকে আপনার কিন্তু লাভ 2026 কিন্তু নিয়ে আসতে চলেছে। অনেকে প্রশ্ন করবেন যে কৌশিকদা রাশির নাম বলছেন, আমার কেন হচ্ছে না? আমি বারবার বলি, শুধু কেউ কেউ কমেন্ট করছেন যে কৌশিকদা বলছেন আমার তো মিলছে না। এটা কোনো কমেন্টের কোনো ব্যাপারই নয়, কারণ আপনার জন্ম ছক আমি যতক্ষণ না তা দেখতে পেয়েছি, এটা তো আমি ব্যক্তিগত জন্মকুণ্ডলী বলছি না। কেউ কেউ কমেন্ট করে দিচ্ছেন, এরকম কমেন্ট করবেন না, কারণ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি গ্রহগত দোষগুলো থাকে কিনা, তাহলে কিন্তু সমস্যাগুলো কিন্তু বাড়াবে। কারণ আমি বারবার বলি যে আপনার জন্মকুণ্ডলীকে আগে দেখিয়ে নিন। এটা চন্দ্র রাশি ধরে বলা হচ্ছে, মানে একটা কমেন্ট করে দিলাম, কিন্তু এই কমেন্টটা আমি কেন করছি, ওয়াই, কি কারণে করছি? একটা রাশির কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের কি ভাগ্যচক্র সমান রয়েছে? আমি বারবার এই কথাটা বোঝাই। আপনার দশা মহাদশাকে দেখা দরকার রয়েছে, আপনার বাস্তু দেখা দরকার রয়েছে, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার রয়েছে। তবেই কিন্তু বলা যাবে যে আপনার ক্ষেত্রে বেস্ট রেজাল্ট কিন্তু দিবে নাকি। দেখুন আমি আবারও বলছি, এই যে 2026 আমি বলবো আপনার ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। আপনার ক্ষেত্রে যে কোনো দিক থেকে ভাগ্য খুলতে পারে। রাজ সিংহাসন রাজার মতো আপনি কিন্তু সম্মান পেতে পারেন। কোন কোন রাশি অবশ্যই আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, এবং আমি আবারও বলছি, যাদের দিয়ালে পিঠ থেকে গেছে, কৌশিকদা আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, অবশ্যই যোগাযোগ করুন। আপনার বিজনেস ক্ষেত্রে ডাউন হয়ে গেছে, ব্যবসা ভালো চলছে না, আপনার কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে, কর্মের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, বা কর্মক্ষেত্রে প্রমোশনটা হচ্ছে না, আপনার যোগ্যতা আছে কিন্তু আপনার প্রমোশন হচ্ছে না, আপনার দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে শত্রুতা, অথবা আপনি কোনো জায়গা সেল করে নতুন একটা আপনি কোনো সম্পত্তি ক্রয় করতে যাচ্ছেন, সেখানে বাধা হচ্ছে, বা আপনার সন্তানের বিবাহ নিয়ে সমস্যা, বা ম্যারেড লাইফে কোনো সমস্যা হচ্ছে, অর্থাৎ বিয়ের পর ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে, অথবা আপনাদের প্রেম সম্বন্ধীয় সমস্যা, বা মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, অথবা আপনার প্রচুর শত্রুতার জায়গা কিন্তু তৈরি হয়েছে, শত্রুর পরিবেশ তৈরি হয়েছে। অবশ্যই আপনারা যোগাযোগ করুন। যে যে জায়গাগুলোতে ডিস্টারবেন্স রয়েছে সেই জায়গাগুলোকে আগে প্রতিকার প্রতিবিধান করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, 100% আপনার ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। দেখুন আমি বারবার বলি, জন্মকুণ্ডলী আপনাকে বলে দিবে। আবারও বলছি, আপনার ন্যাকাল চার্ট আপনাকে বলে দিবে যে আপনার কোন সময়গুলো ভালো রয়েছে। এখন দেখা যাচ্ছে আপনার জন্মকুণ্ডলীতে শনি গ্রহ খারাপ রয়েছে, আপনার তো সমস্যা 100% ঘটবেই। আপনার দেখা যাচ্ছে মঙ্গলের জায়গা খারাপ রয়েছে, আপনার অবশ্যই সমস্যা আসবে। এই জায়গাগুলো কিন্তু দেখা আগে দরকার রয়েছে। এই যে 9টি গ্রহের স্থিতি কেমন রয়েছে, আপনার নবাংশ চার্ট কি রয়েছে, বাস্তু কি রয়েছে, এই জায়গাগুলো দেখা। শুধুমাত্র আমি রত্ন পড়লে দেখো, রত্ন পড়লেই যে সবসময় সব সমাধান হয়ে যাবে এটা নয়। দেখুন সমস্যা আগে আপনার ডায়াগনোসিস করতে হবে কোন কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে, এবং সেই জায়গাগুলো সঠিক রেমেডি না করা পর্যন্ত আপনি কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন না। 2026 রাজ সিংহাসনে কোন কোন রাশি বসতে চলেছে? নাম্বার 1 যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশি রবির বছর, এবং আপনাদের ক্ষেত্রে একাদশভাবে রাহুর অবস্থান, শনির 7.5 চলছে। তাও আমি বলবো মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের রাজনীতিক কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো আপনাদের দিবে। আপনাদের এই সময় নতুন কর্মক্ষেত্রে লাভ দিবে, বা আপনার কোনো সম্পত্তি বা কোনো বাহন কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে। ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেটার রেজাল্ট দিতে চলেছে। নাম্বার 1
টপ যে রাশির কথা বললাম মেষ রাশি। দ্বিতীয় যে মহা সৌভাগ্য রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পাবে সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। কুম্ভ রাশির এই বছর আপনাদের বড় ধরনের কোনো সমস্যার সমাধান হবে। এই সময় আপনারা কোনো ইন্টারভিউ দিবেন যেখানে আপনি চাকরি আপনার 100% হতে চলেছে। সেভিংস আপনাদের বাড়বে, ডেলি ইনকাম, নতুন কোনো ব্যবসা এবং আপনার যারা ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, মিডিয়া সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কুম্ভ রাশি মানুষ, আপনাকে বেস্ট রেজাল্ট কিন্তু দিবেন। 3 নম্বর রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ বছর হতে চলেছে। অর্থাৎ এই বছরটা আপনাদের বিশেষ করে আমি বলবো ম্যানেজমেন্ট রিলেটেড যারা কাজগুলো করছে তাদের ক্ষেত্রে ভালো। দুহাত ভরে কিন্তু মকর রাশির অর্থ আসবে, ইনকাম সোর্স আপনাদের আসবে এবং আপনাদের ডেলি ইনকাম সোর্সের পাশাপাশি আপনাদের বিজনেস ক্ষেত্রে লাভ এবং নতুন কর্মযোগ আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু ফরেন থেকেও কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। লিখে রাখুন, সিংহ রাশি শনি ঢাইয়া চলছে কিন্তু আপনাকে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট কিন্তু সিংহ রাশিকে দিবে। সিংহ রাশির বিশেষ করে আমি বলবো আপনাদের কর্মের জায়গাটা কিন্তু খুব ভালো দিচ্ছে, নতুন কর্মযোগ আপনাদের দিবে। আপনাদের এই সময় আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন এবং যাদের কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে সেখানে আপনারা কিন্তু যথেষ্ট সফলতা আপনারা পাবেন এবং মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হবে। যে বাধাগুলো আসছিল সেই বাধাগুলো আপনাদের ক্ষেত্রে দূর হবে। এরপর মহা সৌভাগ্য রাশি সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সময় বলা যেতে পারে। কর্কট রাশির হঠাৎ ভাগ্য খুলবে 2026-এ। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের ফিনান্সিয়াল জায়গা, আপনাদের আটকে থাকা কোনো অর্থ আপনারা এই সময় রিকভারি হতে পারে। কোনো সম্পত্তির দিক থেকে লাভ, বিবাহ, ভাগ্য এবং সন্তান থেকে বড় ধরনের আপনারা কিন্তু লাভ পাবেন এবং রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের উত্থান হতে চলেছে। অর্থাৎ এই 2026 এই 5টি রাশির ক্ষেত্রে আমি বলবো, আবারও বলবো, 5টি রাশির ক্ষেত্রে কিন্তু বরদান দিতে কিন্তু চলেছে। আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এবং পাশাপাশি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।